রোজ রোজ রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এইরকমই একটি তেল আচারের রেসিপি শেয়ার করব আজ। গ্রাম্য পদ্ধতিতে খুব সহজেই কাঁচা আমের টক ঝাল আচার, যা দিয়ে রুটি, পরোটা, খিচুড়ি অথবা মুড়ি খেতে কিন্তু দারুণ লাগবে। এই ক্ষেত্রে কিছু টিপস ফলো করলে আচারটি 1 বছরেরও বেশি ভালো থাকবে। রেসিপিটির মধ্যে মধ্যে আমি টিপসগুলিও শেয়ার করেছি। আমি 1 কেজি কাঁচা আম খোসা সহ কেটে নিয়েছি। এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে প্রথমে আমগুলোকে মাখিয়ে নেব। এর সঙ্গে আমি কাশ্মীরি রেড চিলি পাউডারও 1 টিস্পুন মতো অ্যাড করে দিয়েছি। এবার এইভাবে একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি আর এইভাবে আমি আমগুলোকে মাখিয়ে নিয়েছি। এবার আমগুলোকে আমি একটা বড় থালার মধ্যে এইভাবে বিছিয়ে দিয়ে ভালো করে বিছিয়ে দিয়েছি। তারপরে ফ্যানের তলায় রেখে দিয়ে এসেছি। এখন একটা ভাজা মশলা আমি বানিয়ে নেব। তার জন্য 1 টিস্পুন জিরে, 2 টিস্পুন মৌরি, 1 টিস্পুন গোটা ধনে, কয়েকটা শুকনো লঙ্কা, যেটা এই শুকনো লঙ্কাটা কিন্তু কাশ্মীরি রেড চিলি, ঝাল হবে না খুব বেশি, অথচ কালারটা হবে। এটাকে আমি টুকরো টুকরো করে নিলাম যাতে ভালো রকম রোস্টটা হতে পারে। তো এবার আমি ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে নাড়াচাড়া করছি যতক্ষণ পর্যন্ত না ধোঁয়া ওঠে ততক্ষণ। এখানে কয়েকটা লেবুর টুকরো আমি নিয়ে নিয়েছি। লেবুগুলো থেকে আমি রসগুলো বের করে নিচ্ছি। এই রসটা আমার একটা কাজে লাগবে, যেটা আমি পরবর্তী স্টেপে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে বেশ কয়েকটা লেবু থেকে রস আমি নিংড়ে নিয়েছি। আর এখানে আমি বেশ কয়েকটা রসুনের কোয়া, 7 থেকে 8টা মতো রসুনের কোয়া আমি থেতো করে নিচ্ছি। আমগুলো এইভাবে ফ্যানের হাওয়ায় শুকিয়ে গেছে। রোদে দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু জুসি ভাবটা অনেকটাই চলে যাবে। তো সেই জন্য আমি ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিয়েছি। লেবুর রসটার মধ্যে রসুনের কোয়াটা থেতো করে এইভাবে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর সঙ্গে যে ভাজা মশলাটা আমি বানালাম, সেই ভাজা মশলাটাও দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি 2.5 চামচ মতো মশলাটা নিয়ে নিলাম। এখানে মশলাটাই কিন্তু মেন এবং সর্ষের তেল, তো সেই জন্য 2.5 চামচ মতো মশলাটা, মানে যতটা পরিমাণ মশলা দেখালাম বানাতে ততটাই ব্যবহার করলাম। এবার বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। তেলটাকে খুব ভালো গরম করে নিয়ে তারপরে গোটা জিরে দিয়ে দিলাম তেলটার মধ্যে। গোটা জিরেটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমগুলোকে, যেটা আমি নুন হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার মাখিয়ে ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিয়েছি, সেই আমগুলোকে ভালো করে তেলটার মধ্যে ভেজে নিচ্ছি। এক্ষেত্রে যদি রোদে দিয়ে দিতাম তাহলে আমগুলো কিন্তু অনেকটাই শুকিয়ে যেত আর আমগুলোর যে জুসি ভাবটা সেটা চলে যেত। আর এইভাবে যদি জুসি ভাবটা থাকে তাহলে কিন্তু রুটি দিয়ে বা পরোটা দিয়ে খুব ভালো লাগবে খেতে। দোকানে অনেক রকমের আচারের মধ্যে সেই আচারগুলো দোকানের মতো ফ্লেভার পেতে হলে কিন্তু এই পদ্ধতিটা অ্যাপ্লাই করবেন, তাহলে সেই রকমই ধরনের আচার আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আমি কয়েকটা শুকনো লঙ্কাও এর সঙ্গে অ্যাড করে দিয়েছি এবং ভাজা ভাজা করে নিতে নিতে আমি যে মশলাটা বানালাম, লেবু, তারপরে রসুন আর যে ভাজা মশলা, এই সমস্ত দিয়ে যে মশলাটা বানালাম সেইটা আবার এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে আমগুলোর সঙ্গে এইটাকে মিশিয়ে নিচ্ছি। সত্যি বলতে কি এই আচারটা কিন্তু অসাধারণ খেতে হয়েছে। আমি এখানে স্বাদের ব্যালেন্সের জন্য 1 টিস্পুন চিনিও অ্যাড করে দিয়েছি। আর এই যে এখন দেখুন তেলটাও কিন্তু অনেকটা কমে এসছে, তেলটা টেনে নিয়েছে। আর এইভাবে যদি আপনারা তেল মেশাতে চান এর সঙ্গে, আবার কিন্তু তেল ভালো করে গরম করে এর সঙ্গে মিশিয়ে নেবেন। এই দেখুন কতটা জুসি এবং কতটা নরম। এটা দিয়ে কিন্তু রুটি বা পরোটা খেতেও অসাধারণ খেতে লাগবে। এখন যে পরিমাণ আচার আমি ডাইনিং টেবিলে রাখবো সেই আচারটাকে আমি এই হাঁড়িটার মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে ঢাকনা লাগিয়ে ডাইনিং টেবিলে রেখে দেবো, যাতে চট করে যার ইচ্ছে হবে এখান থেকে নিয়ে খেতে পারবে। আর বাকি আচারটা কন্টেনারে ভরে আমি ঢাকনা লাগিয়ে আরেকটা জায়গায় রেখে দেবো। এই টিপসটা এখানে ফলো করার কথা বলছিলাম শুরুতেই, সেটা হলো কন্টেনারে যে কন্টেনারে আপনারা রাখুন না কেন সেটাতে কিন্তু 1 বিন্দুও জল থাকা চলবে না। সেটাতে যদি জল থাকে তাহলে কিন্তু আচারের মধ্যে ফাঙ্গাস হয়ে আচারটা খারাপ হয়ে যেতে পারে। এই কারণে যে পাত্রে আচারগুলো রাখুন না কেন 1 বিন্দুও যেন জল না থাকে। আর সেগুলো কিন্তু ভালো করে দোকান থেকে কিনে আনার পর ভালো করে কিন্তু সাবান দিয়ে বা ভিম লিকুইড এই সমস্ত দিয়ে পরিষ্কার করে ভালো করে মুছে নিয়ে তারপর দিন রোদে শুকিয়ে ভালো করে রাখবেন, তাহলে কিন্তু তার মধ্যে আচারটা ঢাললে পরে আচারটা 1 বছরেরও বেশি ভালো থাকবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের অনুরোধ জানাচ্ছি। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখলে যখনই যা আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।